আজকে আমি আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না, তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন, একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন, এরা সবাই কওমি আলিয়া সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই জন্য ফতুয়া দিয়েন না, এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নেই। আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায়, না ভাই, এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে। এটা করবেন না ভাই, করবেন না। আগুন লাগছে, যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না, এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই। নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ, নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে। প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয়, আমি সহ। আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে 50টা ভুল পাবেন। আপনি যদি আমার 50টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি 1000 ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান, একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমরা অনেক ভুল ধরতে পারি। আমি প্রথমেই বলেছি আমি ভুলের উঠতে না, আমাকে ধরিয়ে দিবেন আপনি। কিন্তু আল্লাহর ওয়াস্তে I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি, আলেমদের সাথে কথা বলেছি। এখনই সুযোগ, পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী, পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না? হয় না? টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু। কিরে ভাই দাঁড়িয়েছে, খোঁচা মারে, হা ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন টেনে ধরে রাখি না, টেনে ধরে রাখবেন না। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারী যেমন রত্ন, আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি? হ্যাঁ, আমাদের রত্ন হুজুরের নামটা কি? হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে। এগুলো আমাদের রত্ন। গবেষণা, সমালোচনা করবেন না, সমালোচনা কখনো করবেন না। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই। আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে? আমি তো শুনেছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করে বন্ধ করে দিয়েছে। আর শুধু সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, কোনো বামের বিরুদ্ধে করে না। এই জন্য আল্লাহর হস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না। আমি আসলে আমার প্ল্যান ছিল আমি একরকম, সত্যি কথা আল্লাহর কসম, আমি আলোচনা করার প্ল্যান ছিল একরকম, কিন্তু আমি চলে গেছি অন্যরকম। আপনাদেরকে দেখি, শুধু আপনাদের আবেগ দেখি। বিশ্বাস করেন, এই যে একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না। আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন, আমি এই জন্যই বুঝি যে কওমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন। কারণ তার ছাত্ররা, মনে রাখবেন, পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে। জানেন তো এটা? এরিস্টটলের ছাত্র কে ছিল জানেন? কে? প্লেটোর ছাত্র কে ছিল? হ্যাঁ, সক্রেটিসের ছাত্র ছিল এরিস্টটল। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। মানে বড় শিক্ষকের বড় ছাত্র। এই জন্য আপনারা এত মেধাবী হন। আল্লাহর ওয়াস্তে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে হাসানা, দুইটাকে সমান্তরাল লাগাইতে হবে। শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে, তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।